চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রাথমিক গণিত এই সাবজেক্টের 2025 সালের বই এবং 2026 সালের বইয়ের ভিতরে যে পার্থক্য সেটা নিয়ে। তো এখনও তোমরা যারা 2026 সালের নতুন বইটি হাতে পাও নাই তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে, কারণ এই ভিডিও দেখার মাধ্যমে তোমরা 2026 সালের বইয়ের যে সিলেবাস বা 2026 সালের বইয়ে কি কি আছে সেটা জানতে পারবে। তো প্রথমেই আসি আমরা 2025 সালের যে বই সেটা দেখো যে বইয়ের যে কভার পৃষ্ঠা বা মলাটের যে উপরের যে পৃষ্ঠা সেটা দেখতেই যে এরকম ছিল যে 2025 সালের এটা, আর 2026 সালের যে নতুন বই এইবার আসছে তো এইটার হচ্ছে মলাটটা হচ্ছে এরকম, মানে কভার পৃষ্ঠা বা উপরের যে পৃষ্ঠা সেই পৃষ্ঠাটা দেখতে এইরকম। তো এই হচ্ছে দুইটা বইয়ের টপ পেজ বা ফ্রন্ট পেজের ডিফারেন্স। আর বাদ বাকি ভিতরগত কি চেঞ্জ আছে সেটা দেখো। তো এটা হচ্ছে 2025 সালের যে বই সেটার হচ্ছে সূচিপত্র বা সিলেবাস, আর এটা হচ্ছে 2026 সালের বইয়ের সূচিপত্র বা সিলেবাস। তো এখানে 2025 সালের বই আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল অধ্যায় আছে কয়টা? 14টা। এই প্রথম থেকে মানে 1 থেকে 14টা অধ্যায় আছে 2025 সালের বইয়ে ছিল এটা। আর 26 সালের যে নতুন বইটা এবার আসছে তো 26 সালের বইয়ে অধ্যায় আছে 11টা। তো এখানে তোমার অধ্যায় হচ্ছে 3টা কমে গেছে। তো 3টা অধ্যায় কমে যাওয়া মানে কি তোমার পড়ালেখা বা এডুকেশনের যে সিস্টেম সেটা কিন্তু তোমার খারাপ হয়নি, বরঞ্চ আরও ভালো হয়েছে বা আরও নতুন কিছু অ্যাড করছে। যেমন দেখো এইখানে পৃষ্ঠা ছিল হচ্ছে 155 পৃষ্ঠা, আর এই নতুন বইয়ের পৃষ্ঠা হচ্ছে 169 পৃষ্ঠা, তার মানে পৃষ্ঠা সংখ্যা আরও বাড়ছে। তো এখানে নতুন নিয়ম বা নতুন কিছু আরও ইম্পর্টেন্ট টপিকস 2026 সালের বই অ্যাড হয়েছে বা বাড়ছে। যেমন দেখো প্রথম চ্যাপ্টারটা বড় সংখ্যা ও স্থানীয় মান, এটা ছিল প্রথম অধ্যায়ের নাম। আর 26 সালের বই সংখ্যা ও স্থানীয় মান, এখানে যে বড় শব্দটা বাদ, যে এই শব্দটা বাদ হয়ে গেছে। তারপরে দেখো এখানে 2 নম্বর অধ্যায় ছিল যোগ ও বিয়োগ, এইখানে 2 নম্বর অধ্যায় যোগ ও বিয়োগ। এখানে 3 ছিল কি গুণ, 4 ছিল ভাগ, এখানেও 3 গুণ 4 হচ্ছে ভাগ। এই 4টা চ্যাপ্টার মোটামুটি সেম আছে, শুধুমাত্র এখানে বড় শব্দটা বাদ হয়েছে প্রথম অধ্যায় থেকে। এখন এইখানে দেখো পঞ্চম অধ্যায় আছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। আর এইখানে পঞ্চম অধ্যায় হচ্ছে গাণিতিক বাক্য, তো এই অধ্যায়টা বাদ হয়ে গেছে। তারপরে গাণিতিক প্রতীক ষষ্ঠ অধ্যায়, তো এখানে গাণিতিক প্রতীক বলে কোনো অধ্যায় নাই, এখানে আছে গাণিতিক বাক্য বলে একটা অধ্যায় আছে। তার মানে এই 5 অধ্যায়টা বাদ হয়ে গেছে, আর 6 অধ্যায়ের গাণিতিক প্রতীকের পরিবর্তে এইখানে সেটা 5 নম্বরে চলে আসে গাণিতিক বাক্য। 7 নম্বর হচ্ছে গুণিতক ও গুণনীয়ক, এটা ঠিক আছে, গুণিতক ও গুণনীয়ক এটা ঠিক আছে। 8 নম্বর আছে হচ্ছে সাধারণ ভগ্নাংশ, এখানেও সাধারণ ভগ্নাংশ। এখানে হচ্ছে দশমিক ভগ্নাংশ, এখানেও দশমিক ভগ্নাংশ। এখানে পরিমাপ, এখানেও পরিমাপ। তো এইখানে সময়, এই অধ্যায়টা এখানে নাই, তার মানে এইটা হচ্ছে তোমার বাদ হয়ে গেছে, এই সময় অধ্যায়টা বাদ হয়ে গেছে। আর এখান থেকে বাদ গেছে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা, এই 2টা অধ্যায় বাদ হয়ে গেছে। এরপর উপত্য সংগ্রহ এবং বিন্যস্তকরণ, এটা যে উপত্য সংগ্রহ বিন্যস্তকরণ এটা লাস্টে চলে আসছে এই অধ্যায়টা। আর রেখা ও কোণ, আর এখানে ত্রিভুজ নামে যে 2টা অধ্যায় ছিল এই 2টা হচ্ছে বাদ দিয়ে এইখানে নতুন একটা অধ্যায় অ্যাড হয়েছে, এটা হচ্ছে জ্যামিতি। এই যে জ্যামিতি অধ্যায়টা অ্যাড হয়েছে। তো রেখা এবং কোণ বা ত্রিভুজ এগুলা জ্যামিতিরই অংশ। তো এই বিষয়গুলাই এই জ্যামিতি অধ্যায়ের ভিতরে হয়তো বিস্তারিত আরও আলোচনা করছে। তো এই হচ্ছে সিলেবাসের যে বাহ্যিক যে টপিক্সের নাম বা অধ্যায়ের নাম সেটা। তো ভিতরগত আরও অনেক কিছু চেঞ্জ আছে হয়তো বা নতুন কিছু অ্যাড হয়েছে, তো সেটা আমরা ম্যাথ করার সময় দেখব। তো তোমরা যারা এবার 26 সালে 2000 মানে 3য় শ্রেণী থেকে যারা 4র্থ শ্রেণীতে উঠবে 26 সালে, তো তাদের এই যে গণিত বইয়ের একদম প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমি তোমাদেরকে ম্যাথ সমাধান করে দিব। তো তোমাদের এই জানুয়ারি থেকে সেটা আমি শুরু করব। তো যেহেতু তোমাদের এখনও তোমরা বই হাতে পাওনি, তো এই কারণে কিন্তু আমি এখনও শুরু করতেছি না। তো জাস্ট তোমাদেরকে একটা গণিত বই সম্পর্কে ধারণা দিলাম। যারা হয়তো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছো নতুন বই পাওয়ার জন্য, তাদের হয়তো একটু হলেও তাদের মানে ভালো লাগবে, বা এই ভিডিওটা দেখার মাধ্যমে একটু হলেও চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা পেলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু ওয়েট করো, তোমাদের জন্য একদম নতুন 2026 সালের নতুন বইয়ের একটা প্লেলিস্ট আমি নিয়ে আসবো, যেখানে একদম গণিত বইয়ের A to Z আলোচনা থাকবে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।